হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে রাধে রাধে। এখন সকালবেলা বৃষ্টি হয়েছে, গাছগুলো ভিজে গেছে, দেখতে ভালো লাগছে সকালের মুহূর্তটা। ঘড়িতে বাজে এখন, আমি এখন সকালের সব ঝাড়া পোছা হয়ে গেছে। এখন আমি ঘরটা পরিষ্কার করে নিব, কিন্তু শাশুড়ি মা এখনও দরজা বন্ধ, এখনও ওঠেনি। ছোট বড় কোনো প্রভেদ নেই, সকলে জ্ঞান লাভ করিতে, সকল জ্ঞানের মধ্যে গীতা জ্ঞান সৃষ্টি হয় ব্রহ্মজ্ঞানের সমান। আমি বুঝি বা আমি করি এইরূপ অভিমান বা অহংকারে বসে যদি কেহ বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত পক্ষিপাত কালকে বুঝিয়া বলে। যখন গীতা ব্যাখ্যা করা হলো ফল হয় না, বইটা না হয়ে পরিশ্রম করলে তার শ্রম যা পাঠ শুনিয়ে শোনা, খাদ্যবস্তু পত্রবস্তু এগুলো পাঠ করিবার উদ্দেশ্যে এগুলি অনুষ্ঠানের কথা বলি। সুতরাং আবার বলিলেন এই গীতার মাহাত্ম্য পুরাতন শ্রীকৃষ্ণ যে বলেছেন, গীতা পাঠের পরে উপরে যে ফলের কথা বলা হলে সেই সব ফল পান। যিনি গীতা পড়ে গীতার মাহাত্ম্য পড়েন না, তার গীতা পাঠ গীতা শুধু পরিশ্রমী সার হয়। যিনি গীতার সংসারে গীতার মাহাত্ম্য পাঠ করেন এবং শ্রদ্ধা করে শ্রবণ করেন, তিনি শ্রেষ্ঠ গতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শুনিয়ে মাহাত্ম্য শুনে, তার সেই পুণ্যের ফলে পৃথিবীর সকল প্রকার সুখ হয়। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছি এখানে আমি আলু সবজি বসিয়েছি। তো এটাতে কিছু দিইনি, আর শুধু সানফ্লাওয়ার অয়েল দিয়ে তারপরে আলুটা ছেড়ে দিয়ে আলুটা ভাজা ভাজা করছি। এর মধ্যে একটু কাঁচা টমেটো আর লঙ্কা কুচি দিয়েছি লবণ দিয়ে, সিমডিক লবণ। তো এর মধ্যে হলুদ কি কোনো ফোড়ন চলবে না, কারণ আমার একাদশী নিয়মটা এভাবেই যে কোনো সবজি করি না কেন তার মধ্যে কোনো হলুদ কিংবা মশলাপাতি কোনো কিছু চলবে না, শুধুমাত্র সানফ্লাওয়ার অয়েলে দিয়ে ভাজা করে কিংবা সেদ্ধ করে নিতে হবে। আর এখানে একটু আম প্রসাদ বানিয়ে রেখেছি, আর এই যে প্রসাদ যে ঘি দিয়ে একটু শ্যামা চাল করেছি। তো এটাই আজকে আমি আমার গোবিন্দ সেবাতে দিব। তো একাদশীতে আমি আর কি কোনো রুটি বা দানা কোনো কিছু চলে না। আমরা সারাদিনের মধ্যে এই একবার আমি প্রসাদটা নেব, আর রাত্রে একটু হাতে যদি সবজি থাকে তাহলে সবজিটাই নিয়ে নেব। তো এখানে গোবিন্দর প্রসাদ রেডি করে গোবিন্দকে নিবেদন করে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমার গোবিন্দকে সেবা দেওয়া হয়ে গেল। তো প্রসাদ নিয়ে দোকানে আসলাম, তো দেখি ওখানে দাদু নাতি খুব সে করছে, বায়না করছিল দাদুর কাছে। হয়তো দাদু বলছে এখন হবে না, এর জন্য ছেলে বসে কান্নাকাটি করছে। তা আমি আবার এখান থেকে বাড়ি চলে আসলাম দোকান থেকে, কারণ সকালে বিছনাবাটি কিছু উঠাইনি, যেহেতু বাসি বিছনা। কারণ আমি সকালে একবারে দুপুরে প্রসাদ নিয়ে রান্না করে একবারে গোবিন্দকে সেবা দিয়েছি, তাই বাসি বিছনা টিছনা কিছু ধরিনি। তো আজকে যেহেতু একাদশী, তো একাদশী করলে আমার সারাদিন বাসি বিছনা পাটি সব চেঞ্জ করতে হবে, সব ধোয়া, বেড কভার থেকে শুরু করে বালিশের কভার সব কিছু ধোয়া পেতে তারপরে মধ্যে শুতে হয় একাদশীর ব্রতটা করলে। আর এদিকে তো ঘর দুয়ার সব মুছে পরিষ্কার রাখতেই হবে, কোনো কিছু বাসি চলে না। আর একাদশী করলে ওই দিন মনে করো সকালে স্নান, তো ভোরে স্নান করতে হয়, স্নান করে ওই দিন তেল গায়ে সাবান লাগানোটা আর কি লাগানো যায় না, না লাগানোটাই বেস্ট। আর কিছু কিছু নিয়ম করতে হয়, যেহেতু একাদশী করলে পরে যদি একাদশী করতেই হয় তবে সেরকম করে একটু নিয়ম করে করলে ভালো হয়। কারণ নিজের ভালোর থেকে বড় কথা সংসারে ভালো, ছেলে মেয়ে স্বামী সকলেরই মঙ্গল হয়। একাদশী ব্রতটা এমনই, যারা করো যে যেটার জন্য করবে, আশা করি বিশ্বাসের উপরই সব কিছু, তার মনের আশাটা পূর্ণ হবে। একাদশী করলে অনেকে আবার রুটি দানা খায়, কিন্তু এটা যতদূর জানি চলে না। কারণ এটারও একটা গল্প আছে, হয়তো আমি যদি কোনো দিন পারি তোমাদেরকে শেয়ার করব।
তো বিছানার বেড কভার চেঞ্জ হয়ে গেল আমার, এদিকে কাজ সারা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো আর কমেন্টস করো। নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে একটু শেয়ার করো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, কারণ আমি তাহলে আবার আরও নতুন ভিডিও আমার দেওয়ার ইচ্ছে থাকবে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আবার কিছু একটা শেয়ার করব তোমাদের সাথে। তো লাস্টে দিনের সব কাজ হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যার সময় তো আরেক ডিউটি ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। সারাদিনের শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে।